গাইজ ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকের ব্লগটা টোটালি অন্যরকম ভাবে শুরু হচ্ছে লেহেঙ্গা পরা দিয়ে। লেহেঙ্গা কেন পরছি, কিসের জন্য ট্রাই করছি, আমরা কি করতে বাজারে এসেছি, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়িতে একটা গুড নিউজ আসতে চলেছে, সেগুলোও তোমাদেরকে বলবো, তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। অনেকদিন পর ব্লগ আপলোড করছি, তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে চলেছি শাগুন কেনার জন্য, লগন কেনার জন্য। আমাদের শাড়ি কেনা স্টার্টিং হয়েছিল এই গায়ে হলুদের শাড়ি দিয়ে। সিম্পল একটা গায়ে হলুদের শাড়ি নিয়েছিলাম, আরো একটা নিয়েছি শুটের জন্য। 90% মহিলারাই কিন্তু এই গায়ে হলুদের শাড়িটাই ব্যবহার করে। তারপরে আমরা দেখছিলাম বেনারসি, কিন্তু আমাদের ডিমান্ড ছিল বেনারসি কালারটা হবে মারুন। আমরা রেড বেনারসি নিতে ইচ্ছুক ছিলাম না, তবুও দোকানদাররা বারবার আমাদেরকে বলছিল যে আপনারা একবার দেখুন বেনারসি গুলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই নেবেন, যদি ভালো না লাগে তাহলে নিতে হবে না। ওনাদের কাছে তখন মারুন অ্যাভেলেবেল ছিল না, তাই গোডাউন থেকে আনতে গেছিল, তো আমাদের রেড বেনারসি গুলোই দেখাচ্ছিল। কয়েকটা মারুন দেখালো, সেগুলো আমাদের পছন্দ হয়নি, তাই আমরা সোজা চলে এসেছিলাম টাইপ শাড়ি দেখতে, মানে জামদানি বা তাঁতের শাড়ি দেখতে। এখানে একটা নিয়েছিলাম গায়ে হলুদের জন্য হলুদ শাড়ি, আর নিয়েছিলাম কনের মায়ের জন্য শাড়ি, দাদির জন্য শাড়ি, নানির জন্য শাড়ি, রাইমার জন্য শাড়ি, আর উনি জিনার কাছে পবিত্র কোরআন শরীফ খতম করেছেন, ওনার জন্য একটা শাড়ি নেওয়া হয়েছিল। তো ফাইনালি আমাদের গিফটের জন্য যে সমস্ত শাড়ি দেখা হচ্ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে, দেখা ফাইনাল করে সেগুলো রাখা হয়েছে। আমরা লগন কিন্তু একজন না, প্রচুর জন এসছি, মানে আমাদের ফ্যামিলির প্রত্যেকটা বাড়ি থেকে একজন করে এসে ইনি হচ্ছেন আমার দাদা, কেসিয়ার মানুষ, ইনি এক সাইডে দাঁড়িয়ে আছেন, আর এই যে হচ্ছে আমার বৌদি। আমরা প্রায় 10 জন মিলে এসেছিলাম এই লগনে কেনাকাটা করতে। সবাই ভীষণ আনন্দ সহকারে কেনাকাটা করছিলাম। তারপর আবার চলে এসেছিলাম বেনারসি দেখার জন্য, কারণ ওনারা এবারে মারুন কালারের বেনারসি নিয়ে এসেছেন। অনেকক্ষণ দেখাদেখির পর বড়দের একটা শাড়ি পছন্দ হয়েছিল, সেটাই আমরা সিলেক্ট করেছি। এখন তোমাদেরকে কিন্তু আমি শাড়িগুলো দেখাচ্ছি না, পরে দেখাবো। এখানে দেখো সবাই কত সুন্দর করে বসেছিল। তারপর পালা চলেছিল লেহেঙ্গা দেখার। সত্যি কথা বলতে লেহেঙ্গা আমার খুব একটা পছন্দ হচ্ছিল না। এটা একটা ছিল হেভি ওয়ার্ক, এটাও একটু ওল্ড ফ্যাশনেস্ট হয়ে গেছিল। কাকু আমাদের পরেও দেখিয়েছিলেন কেমন লাগবে, বাট আমাদের সেটা পছন্দ হচ্ছিল না। তাও আমি একবার ট্রাই করে দেখলাম যে ভালো লাগে কিনা, একবার দেখিনি। তো দেখলাম যে না, খুব একটা ম্যাচ হচ্ছে না, সেজন্য আমরা পুরোপুরি স্কিপ করে দিয়েছি, অন্য কোথাও থেকে লেহেঙ্গাটা নিয়ে নেব। তারপরে নিয়েছিলাম অনেকগুলো সিনথেটিক শাড়ি। এই শাড়ির মধ্যে একটা গিফট আছে আমাদের কনের বৌদির জন্য। তো তারপরে শাড়ি দেখা হয়ে গেছে, এবার তার ম্যাচিং এ ব্লাউজ দেখতে চলে এসেছিলাম। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি কার বিয়ে। আমি লেহেঙ্গাটা ট্রাই করে একটা স্টোরি লাগিয়েছিলাম, তাতে অনেকজন কমেন্ট করেছো দিদি তোমার কি বিয়ে, তো তোমাদেরকে তো ক্লিয়ার করে দিই, আমার বিয়ে নয়, আমার দাদার বিয়ে। দাদার বিয়ের লগন কেনাকাটা করতে এসেছি। আমার বিয়ে হলে নিশ্চয়ই আমি কেনাকাটা করতে যেতাম না। তো তারপর আমরা দুপাট্টা দেখছিলাম। দুপাট্টাটা আমার বড় বৌদি আর বড় বাবাই সিলেক্ট করে নিয়েছিল, যেটা দেখতে খুব সুন্দর ছিল। তারপরে চলে এসেছিলাম আমরা চুড়িদার দেখার জন্য। এখানে আমরা চুড়িদারের পিসই দেখছিলাম, কারণ রেডিমেড কিনতে গেলে একটু সাইজের প্রবলেম হয়ে যাবে, আর সেটা ভালো লাগবে কি লাগবে না সেটা আমরা জানি না, তাই আমরা পিসই নিচ্ছিলাম, সে নিজের মনের মতো করে কাটাতে পারবে। তারপর আবার চলে এসেছিলাম ব্লাউজ ম্যাচ করার জন্য, আর কয়েকটা নিয়েছিলাম সুতির শাড়ি। তারপরে চলে এসেছিলাম ওনাদের বাড়িতে কিছু পুচকে বাচ্চা আছে, আবার আমাদের বাড়িতেও পুচকে বাচ্চা আছে, তাদেরও জন্য কিন্তু শপিং করতে হবে। আর হ্যাঁ, লগনে আরো অনেক কিছু দেওয়ার আছে, যেমন তাওয়ালি দেওয়ার আছে, রুমাল দেওয়ার আছে, সেগুলো টুকটাক জিনিসগুলো আমরা কেনাকাটা করছিলাম। সব কিছু তো আর ব্লগে তোমাদেরকে দেখাতে পারছি না, টুকটাক আমি যে সমস্ত ভিডিওগুলো করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে চলে এসেছিলাম বড় বৌদির শাড়ি দেখার জন্য, কারণ বিয়ের উপলক্ষে বড় বৌদিও শাড়ি নেবে। তো আমাদের বৌদি যে শাড়িটা সিলেক্ট করেছিল সেটা ভীষণ সুন্দর, তোমাদেরকে অবশ্যই দেখাবো। পরে চলেছিলাম আমাদের বাচ্চাদের সেকশনে, কারণ আমাদের বাড়িতেও একটা পুচকে বাচ্চা আছে, তার জন্য গিফট নেওয়া ছিল, আবার তাদের বাড়িতেও একটা পুচকে বাচ্চা আছে, তাদের জন্য গিফট দেওয়ার ছিল। তাই আমাদের বাচ্চাদের গিফটও সিলেক্ট হয়ে গেছে। আর এখানে গিয়ে আমার ভীষণ খিদে পেয়ে গেছিল, আমি আর থাকতে পারছিলাম না। তারপর আমরা ছুট মারলাম সবাই মহামায়া হোটেলের দিকে। এই মহামায়া হোটেলটা হচ্ছে আমাদের বোলপুরের সব থেকে পুরাতন হোটেল। তো চলো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তার আগে দেখাই আমরা কি কি খেলাম। অনেকদিন পর শালপাতাই খাচ্ছি, এতে আমার বেশ ভালো লেগেছিল। তরকারির মধ্যে প্রচুর কিছু ছিল, শেষে চাটনি পাঁপড়ও ছিল, সবকিছু ক্লিপ নিতে পারিনি। তো চলো আগে খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দাদা আমাদেরকে টোটোতে বসিয়ে দিয়েছিল, আর সমস্ত জিনিস আমাদেরকে দিয়ে দিয়েছিল যে এবার তোরা ধরে নিয়ে যা। দাদা এনেছে বাইক, দাদা বৌদি বাইকে যাবে, বাকি দাদা আঙ্কেল সবাই কিন্তু বাইকে এসেছিল, তারা বাইকেই চলে যাবে। আর আমি, মা, আন্টি টোটোতে গেছিলাম, তাই আমরা টোটোতে করেই বাড়ি যাচ্ছি, আর সমস্ত কিছু নিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, আজকে কিন্তু পুরো কেনাকাটা কমপ্লিট হয়নি, এখনো কেনাকাটা করতে বাকি আছে, আবার যখন আসবো আবার শেয়ার করবো। টাটা।